জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম থেকেই সক্রিয় ছিল ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার নবম শ্রেণীর শিক্ষার্থী তাহাজ্জুদ মিয়া। তাই তো প্রথম থেকেই ছাত্রলীগের টার্গেটে ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আর রক্ষা পায়নি। ৫ আগস্টে বিজয় মিছিলে তাহাজ্জুদকে চাইনিজ কুড়াল দিয়ে পায়ের রগ কেটে দেয় ছাত্রলীগের নেতারা। প্রথম 18 জুলাই আমি আন্দোলনে গিয়েছিলাম। কলেজের সামনে যাওয়ার পর ছাত্রলীগের পোলাপান আসছে, আইসা ওনারা বলতেছে যে তোরে কিন্তু চিনি, কিছু হইলে এবার তোর খবর আছে। ওগুলো বলার পর আন্দোলন তো চালিয়ে গেছি আমরা কোনো হুমকি মানি নাই। এরপর 5 আগস্ট আন্দোলন থেকে বিজয় মিছিল যাওয়ার সময় আমাদের পিছন দিক দিয়ে আমার টার্গেট করিয়া পিছন দিয়ে আমার পায়ের রক কাটে দিছি, চাইনিজ কুড়াল দিয়া কুম মারছি পিছন দিক দিয়া। এখানে তারপর আমার আমার ছাত্র বন্ধুরা আমার হাসপাতালে নিয়ে গেছে। পরে আহত অবস্থায় সহপাঠীরা উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ জেলা হাসপাতালে রেফার করা হয়, কিন্তু আন্দোলনকারী হওয়ায় সঠিক চিকিৎসা পাননি বলে জানান এই শিক্ষার্থী। 3-4 ঘন্টা আমার কোনো চিকিৎসা হয় নাই। একতলা থেকে দুতলা থেকে 3তলা এভাবে দৌড় করাইছে বা এখানে নাক পাইরে 3 ঘন্টা পর আমি প্রাইভেট হাসপাতালে গেছি। প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করার পর কিছুদিন বাড়িতেই ছিলাম। প্লাস্টার খোলার পর থেকে পায়ে সমস্যা দেখা দিছে, পা ফুলতেছে, পা চিকন হয়ে যাইতেছে। হাত দিয়ে 4 দিন পর্যন্ত বড় ডাক্তার আমার পরীক্ষাই করছে, কোনো চিকিৎসা দেয় নাই। 2 দিন পাক্কা শুয়ে আসলাম, কোনো খাবার দেয় নাই, কিচ্ছু দেয় নাই। আমাদের হ্যারাসমেন্ট করা হয়েছে, এখান থেকে ওখানে নেওয়া হয়েছে, ওখান থেকে এখানে নেওয়া হয়েছে। এখানে পাকায় শুয়েছি এক জায়গায়, এখান থেকে তুলে দিচ্ছি ওয়ার্ড বয়রা, তুলে আর এক জায়গায় নিয়েছি। একালের বীর তাহাজ্জুদের চাওয়া এখনো যারা গুরুতর আহত অবস্থায় রয়েছে তাদের সুচিকিৎসা, পুনর্বাসন সহ স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। যে স্বৈরাচার গেছে এটাই আমাদের জন্য অনেক। পরবর্তীতে যেন কোনো স্বৈরাচার সরকার না আসতে পারে সেদিকেও আমরা খেয়াল রাখবো। দরকার হলে আবার আন্দোলনে যাব। আমার এখন দাবি একটাই, যে আমরা ভালো চিকিৎসা পাই। আর আমাদের আর্থিক দিক দিয়ে অনেক ক্ষতি হয়েছে। আমার বাবা হয়েছে পুঙ্গ, হাত নষ্ট। আমাদের একটা দোকান ছিল, ওই দোকান থেকে জিনিসপত্র বেচে আমার ঋণ দেওয়া হইতেছে সুদের টাকা। আমরা এটাই চাই যে আমরা আর্থিক দিলে কিছু সাহায্য করা হোক। আব্দুল হামিদ, কালের কণ্ঠ, ঢাকা।